ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে ভালো একজন হাদিস বিশারদের মধ্যে সবচাইতে এমন একজন ভালো হাদিস বিশারদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। শুনেন বাবাজিরা, ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন নেশাখোর একদিন ওনাকে মারার জন্য, আঘাত করার জন্য যখন আসলেন, শুনতেছে উনি ওনার জবান দিয়ে এই আয়াতটা পড়তেছেন। উনি বলেন, ওই নেশাখোর ব্যক্তি, মদখোর ব্যক্তি আমার জবান থেকে কোরআনের আয়াত শুনে তার ভাগ্য পরিবর্তন, অন্তর পরিবর্তন। সে কয়, এ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আপনি আপনার হাতে হাত রেখে আমাকে বায়াত গ্রহণ করান, ওয়াদা করে দেন আমি যেন আর কোনোদিন গুনাহ না করি। তবে হুজুর, শর্ত হলো একটা, আমি নামাজ পড়তে পারবো না। এটা কথা হইল? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমি আমার জীবনে অনেক পাগল দেখেছি, এমন পাগল আমি দেখি নাই। এ আমাকে বলতেছে নামাজ পড়তে পারবে না। বলে আমি তার এবার ভয় পাইলাম, আমার অন্তরের ভিতরে ভয়, আল্লাহর প্রকাশ্যে তার প্রতি ভয়, কারণ নেশাখোর ব্যক্তি কখন কি যেন করে ফেলে। আমি আবার তার বললাম, ওয়াদা করো তুমি যদি কোনোদিন নামাজ পড়ো, প্রতি ওয়াক্ত নামাজের জন্য তোমার 5টা করে জুতার বাড়ি দেওয়া হবে। কি বলে 5টা করে জুতার বাড়ি? হ্যাঁ ঠিক আছে, 5টা করে জুতার বাড়ি দেওয়া হবে। এবার বান্দা কয়, আমি ওয়াদা করলাম। ওয়াদা করে আমার বলছে, ঠিক আছে, যেহেতু তুমি আমার কাছে বায়াত নিলা, তবে তুমি আমার কাছে বলো, বায়াতে ওয়াদাবদ্ধ হয়ে যাও। ওয়াদা অন্য কোনো কিছু না, ওয়াদাটা হইল তুমি আমাকে বলো, যেহেতু নামাজ পড়তে পারবে না, তুমি তোমার জবান দ্বারা কলবে জিকির জারি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বলে আমি স্মরণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। ওই ব্যক্তির স্ত্রী দেখলেন রাত্রবেলা, অন্যদিন তার স্বামী মদ খায়া বাড়িতে আসে, ওই দিনও মদ খায়া বাড়িতে আসছে, কিন্তু ঘরে ঢুকতেছে আর মাতালের মতো ঘুরতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। স্ত্রী বলে, আমি এমন অবাক হইলাম, এটা কেমন স্বামী, কোনদিন আল্লাহর নাম তার জবানে দেখলাম না, আজকে মদ খায় আসে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। আল্লাহর ওলিদের সুহবত কেমন, বুজুর্গদের সুহবত কেমন। ওই মহিলা বলে, আমি আমার স্বামীর এমন কর্ম দেখা অন্যদিন আমি আমার স্বামীরে ভাতও বেড়া দিতাম না, কারণ এ নেশা খাইতো, এ নেশা করতো। এই জন্য এবার সে যখন আমার সামনে আসলো, আমি ওই দিন তার ভাত বেড়ে দিলাম, তার পায়ের জুতা খোলা, তারা সুন্দর করে ধোয়া আমি তারা ভাত খাওয়াই দিলাম, তারা আমি আমার খাটের মধ্যে শোয়া, অন্যদিন আমি অন্যদিকে ফিরা শুয়ে থাকতাম, কিন্তু আমি আমার স্বামীকে আমার পাশে পায়া, ওই দিন যখন আমার স্বামী লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, যদিও সে নেশাখোর মানুষ, আমি আর খুশিতে ওই দিন রাত্রে ঘুমাইতেছি না। শোনেন বাবারা, আপনারা যারা সিগারেট খান, আপনাদের স্ত্রী আপনাদেরকে অনেক না করে, আমার কাছে মনে হয় আপনার স্ত্রী যে খাট থেকে আপনার লাথি দিয়া ফালাইয়া দেন, এটা বড় ভাগ্যের ব্যাপার। কারণ আমি অনেক দেখেছি সিগারেট খোরদের মুখের দুর্গন্ধ বড় বিশ্রী। নবীদের হাদিস শরীফে দেখলাম, নবী বলছে, কিয়ামতের পূর্বে যদি তোমরা জাহান্নামী দুনিয়াতে দেখতে চাও, এমন কিছু মানুষ দেখবা যাদের মুখের মধ্যে আগুন থাকে। এবার সিদ্ধান্ত আপনার আর মুখে কাদের আগুন থাকে আপনারাই বুঝানেন বাবা। হ্যাঁ, মাসলা না বুঝে না বা আপনার কাছে এটা হিসাব। সিগারেট খান, আর যারা সিগারেট খায়, আমার একটা অবজারভেশন, আমার কয়েকজন বন্ধু আমারে বলছে, দোস্ত বিশ্বাস করো, এই পৃথিবীতে আমার সিগারেট খানা শিখাইছে আমার অমুক বন্ধু। যারা সিগারেট খায় এ নিজে খায় না, যে কোনো বন্ধুর পাল্লার মধ্যে পড়ে সিগারেট খানা শিখছে। এটা আপনি বলেন আর না বলেন, এটা সত্য কথা। আমার ক্লাসমেট, আমি দাখিল পরীক্ষা যখন দিয়েছি 2017 সালে, এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার সাথে পড়নেওয়ালা একটা ছেলেও হুজুর হয় নাই, আলেম হয় নাই, হুজুর হয় নাই, সব পাঞ্জাবি। অনেকে কয়েকজনের শুধু পাঞ্জাবি পায়জামা টুপি আছে, এরা কাজকর্ম করে, মসজিদে চাকরিও করে না, লড়ার ভর করতেছে, বুঝছেন তো। আলিমে কয়েকটা ভর্তি হইলো, এরা কাজকর্ম করে, ক্লাসে আসে না। আলিমে পরীক্ষা দিয়ে আমি চিন্তা করলাম, এরা কলেজে কি মজা পাইছে, আমি একটু টেস্ট পরীক্ষা দিই। আমার মামা কয়, তুই একটু টেস্ট পরীক্ষা দিয়া দেখ, কয়েকটা ভার্সিটিতে চান্স পাস কিনা। 3 মাস 11 ঘন্টা করে পড়লাম। কয় ঘন্টা? দৈনিক 11 ঘন্টা করে পড়লাম। সকাল 6টা থেকে শুরু করলাম, সন্ধ্যা একবারে ধরেন একবার রাত 8টা পর্যন্ত, মাঝখানে খাবার, গোসল, প্রাইভেট কোচিংগুলো সহ 11 ঘন্টা পর আমি আমার সাইড করে নিলাম। আপনাদের দোয়ার বরকতে আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে চান্স হয়েছি।
ও দেখলাম ওইখানে যায় যখন পড়ালেখা করতে যাই, বড় বড় বোন যারা সিনিয়র আছে, এরা আমার চুল বড় আসলো তো হুজুর লম্বা পাঞ্জাবি পরে যায়, আমি আর প্যান্ট শার্ট পরে যাই না, এরা আমার সাথে ছবি তুলতেছে। আমি চিন্তা করলাম আমি ওয়াজ মাহফিল করি, আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি। আমি চিন্তা করলাম আমার একটা ছবি যদি এখন ফেসবুকে দিয়ে দেয়, মেয়েদের সাথে ছবি ফেসবুকে দিয়ে দেয়, তাহলে কি অবস্থা হইব। এরপর থেকে আমি আর ভার্সিটিতে যাই না। আমি কইলাম এখানে কি আছে আমার জানা হয়েছে। ভালো এলেম অর্জন করা যায়, শিক্ষা গ্রহণ করা যায়, কিন্তু যেই ফ্রি মিক্সিং গুলা চলে এগুলার কারণে তো খুব খারাপ। দেখেন না বিভিন্ন ভার্সিটিতে মেয়েরা র্যাপ হয়, বিভিন্ন ভার্সিটিতে মেয়েরা ইফটিজিং এর শিকার হয়। কেন হয় এগুলো? এগুলো এই ফ্রি মিক্সিং এর কারণে হচ্ছে। এজন্য বড় বড় বুজুর্গরা ওই যে কি শিক্ষা না বলে, যৌগিক শিক্ষা যেটা বলে, মানে যৌথ শিক্ষা, মেয়ে পুরুষ একসাথে শিক্ষা গ্রহণ করা, অনেক বড় বড় আল্লাহর ওলিরা এটা পছন্দ করতেন না। বুঝতে পারছেন আপনারা? এটা গাড়িতে আছে, গাড়ির থেকে না। তো মনোযোগ দিবেন, যে কথা বলতেছিলাম, স্বামী মেয়েদের সিগারেট, মেয়েরা খুব খুশি হইতেছে রে, আজকে বাড়িতে গেলে কইব দেখছো হুজুর যে বইলা গেছে তুমি সিগারেট খাও, সিগারেট খাও ইন্নারা জাহান্নামে যাবে। মেয়েরাও খায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এই জামানা আমাদেরকে যেন না দেখা লাগে আল্লাহ, এমন অবস্থা দেখার আগে আমরা একটু মরণের দিকে নিয়ে যায়, কারণ এমন খারাপ অবস্থা দেখার চাইতে মরণ ভালো। মহিলা বড় খুশি হয়ে গেছে, এজন্য যারা যারা সিগারেট খান আজকে থেকে ওয়াদা করেন, এই সিগারেট যে একটা 5 টাকা করে কিনা দৈনিক 4-5টা করে খান, এই টাকা দিয়ে এক পোয়া দুধ খাবেন আর একটা ডিম খাবেন, কয়েক বছর বেশি বাঁচবেন। 5 টাকা যদি একটা সিগারেট হয়, যদি আপনি 6টা খান কত হয়? 30 টাকা। দুধের দাম কত এক পোয়া? 60 টাকা কেজি হইলে 15 টাকা হয় না? ডিম আর দুধ হয়ে যায়। এক পা দুধ হইলে ছোটখাটো একটা ফ্যামিলিতে 3 জনে মিলা পানি মিক্স করেও খাওয়া যায়। এই কথা বলেন না কেন? আমার মনে আছে যখন আমি ছোট ক্লাস 4-5-এ পড়ি, 1 পা দুধ আমার আম্মা কিনতেন। রমজান মাসে 1 পা দুধের মধ্যে পানি দিয়া জাল দিত, কিন্তু এই দুধের থেকে 1 কাপ আমার আব্বা সন্ধ্যা রাইতে খাইতেন। আর যে দুধ থাকতো এই দুধের একটু আমাকে আমার আম্মা খাওয়াইতো, আর একটু দিয়ে আমার আম্মা সাহারি করতেন। কি বোঝেন আপনি? দুনিয়া তো সোজা। রাত্রে সারা রাত্র আব্বুর সাথে কাজ কইরা সকাল 9টার দিকে আইসা মাদ্রাসায় যেতাম, সে পোলা আমি। মাদ্রাসা থেকে আইসা ভালো করে ঘুমাইতে পারতাম না, কোচিং শেষ করে আবার বাপের সাথে কামে যাইতাম, সে পোলা আমি। আমার বয়স বেশি না, আমি গরমের মধ্যে বৈশা হুজুরদের সাথে বলছিলাম। আল্লাহর রাস্তায় শুনেন ওই মহিলা বড় খুশি। এজন্য যারা নেশা করেন, খারাপ কর্মকাণ্ড করেন, সিগারেট খান, আপনার বউ যদি আপনার সাথে ভালো ব্যবহার আপনি আশা করেন, এখন থেকে আপনি ভালো কাজগুলো করা শুরু করেন। এবার ওই মহিলা বলে আমি আর ঘুমাইলাম না, আমি দেখলাম আমার স্বামী লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ঘুমায় গেছেন। ঘুমায় যাওয়ার পরে আমার স্বামীটা হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠছেন। আমি জিজ্ঞাসা করলাম, এ স্বামী আপনি কেন এমন করে ঘুম থেকে লাফ মেরে উঠলেন? আমার স্বামী আমার উত্তর দেয়, স্ত্রী আমি ঘুমের মধ্যে একটা বাজে স্বপ্ন দেখলাম। বলে কি বাজে স্বপ্ন? অন্য কোনো স্বপ্ন না, আমি স্বপ্ন দেখলাম আমি একটা নদীর পাড়ে দাঁড়ানো, কে যেন পেছন থেকে এসে আমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিছে। হে স্ত্রী, আমি দেখলাম হঠাৎ করে উপর থেকে আমার জন্য 5টা দড়ি পড়লো, আমি একটার মধ্যে ধরলাম, দেখলাম এটাতে ধরাতে আমি নিচের দিকে চলে যাচ্ছি। আমি 2টাতে ধরলাম, দেখলাম আরো নিচে যাচ্ছি। 2টা একসাথে করে 3 নাম্বার দড়িতে ধরলাম, দেখলাম আমি আরো নিচে চলে যাচ্ছি। 4 নাম্বার দড়িতে ধরলাম, দেখলাম আমি আরো নিচে চলে যাচ্ছি। 5 নাম্বারটা ধরার পরে দেখলাম কে যেন আমার 5টা দড়িতে টাইনে একবারে ধারে নিয়ে চলে আসছে। আমি বেঁচে গেছি। স্ত্রী বলে, স্ত্রী তো নামাজি বুজুর্গ, বলে স্বামী এই 5টা দড়ি আর কিছু না, আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছে 5টা দড়ি হলো 5 ওয়াক্ত নামাজ। স্ত্রী বলে আমি আমার স্বামীকে বলার পর আমার স্বামী ওই দিন আর রাত্রে ঘুমায় না, ফজরের নামাজ পড়ছেন। রওনা করছে ওই যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওনার বাড়িতে যাইতে 1 দিনের মতো সময় লাগে। ওই স্বামীটা স্ত্রীকে সাথে নিয়ে রওনা করেছেন। রওনা করে যাইতে যাইতে রাস্তায় যোহরের নামাজ পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশার পড়েছেন।
পড়ার পরে সারা রাত অতিবাহিত, এবার ওই আল্লাহর ওলির দরবারে যে ফজরের নামাজ পড়েছেন, বাম দিকে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে সালাম ফিরে আল্লাহর ওলি দেখে যে বলছিল আমি নামাজ পড়তে পারবো না, আপনি আমার বায়াত গ্রহণ করান, সে দিয়ে আমার পেছনে নামাজ আদায় করতেছে। ওই ব্যক্তি বলে আমি মসজিদে ঢুকার আগে আমার পায়ের জুতাগুলা খুইলা আমি একটা প্যাকেটে করে আমি মসজিদে প্রবেশ করছি। আমি ফজরের নামাজের সালাম শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর ওলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বললাম, এ হুজুর, এই নেন জুতা, আমি আপনার আদেশ মোতাবেক আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছি, কিন্তু আপনার আদেশ না মাইনা আমি 6 ওয়াক্ত নামাজ পড়েছি। প্রতি ওয়াক্তের জন্য যেহেতু আপনি আমার 5টা করে জুতা আঘাত করবেন, আমি 6 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আপনি আমাকে 30টা জুতা আঘাত করেন, আমার কষ্ট নাই। তবে হুজুর ওয়াদা করলে আমার কোনোদিন আমি নামাজ ছাড়তে পারবো না। হ্যাঁ, ওই ছেলের অন্য কোন আকাঙ্ক্ষা নাই। ছেলেকে আবার হুজুর নসিহতের উপর নসিহত করে, বাবা নেশা ছাড়ো, মদ খানা ছাড়ো। বলে কেন? বলে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাইলে তুমি ওই যে নদীতে 4 প্রকারের পানি, এক প্রকার ইন্না আতাইনা কাল কাউসার, 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি কাউসারের পানি খাইতে পারবা। তুমি যদি নেশা ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলা তোমার সারাবান তাহুরা পবিত্র পানি পান করাবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা নেশাখোর, নেশা করতে না পারলে চুরি করে, ডাকাইতি করে, মানুষকে ঠেক দেয়, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বাবা ঠেকবাজি ছেড়ে দাও, মানুষের সম্পদ হরণ করা ছেড়ে দাও। বলে হুজুর কেন? বলে যদি এই সম্পদ হরণ করা ছাড়ো তাহলে আল্লাহ তাআলা তোমার জান্নাতের দুধ পান করাইবো। তাহলে কয়টা গেল? কাউসারের পানিও পাইলো, সারাবান তাহুরা পাইলো। কাউসারের পানি খাবে তারা, 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা। সুবহানাল্লাহ। ও বন্ধু, জান্নাতের সারাবান তাহুরা পবিত্র পানি খাবে তারা, দুনিয়ার জমিনের মধ্যে নেশা করবে না যারা, দুনিয়ার জমিনের মধ্যে পরের হক মাইরা খাবে না যারা, আল্লাহ তাআলার জান্নাতের দুধ খাইবো যারা। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। ও বন্ধু আমার মনোযোগ দেন, এজন্য শুনেন। 4 নাম্বার আরেকটা পানি তো বাকি আছে, ওই পানি হলো জান্নাতের মধু। হুজুর ওই পানি কারা পান করবে? বলে কাউ যদি কোনোদিন মানুষের জমি দখল করে না খায়, জোর জবরদস্তি করে না খায়, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতের ওই মধু পান করানো হবে। এবার আপনারা বলে যে 4 কাজ করলে জান্নাতের মধু এবং জান্নাতের শরাব, জান্নাতের শরাব তহুরা, জান্নাতের দুধ এবং কাউসারের পানি পান করা যাবে। আমরা সবাই ওই পানি পান করতে চাই কি চাই না? এই জন্য আমার এই চরিত্র, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলি মারহাবা। এজন্য আজকের মাহফিলের আয়োজন যারা করেছো, চরিয়া কান্দিপাড়ার যুবক ভাইরা, নামাজ না পড়া এমন মাহফিলের আয়োজন করবা, লাভ হবে না। নামাজ না পড়া এমন 10টা 5টা 15টা মাহফিল করাইবা, লাভ হবে না। আগে তোমরা মাহফিল কমিটির ওয়াদা করে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। মাহফিল কমিটির ওয়াদা করে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। কোনোদিন নেশা করবা না, পরের হক মাইরা খাইবা না, কোনোদিন মানুষের কাছ থেকে হারাম ভাবে জমি দখল করে খাইবা না। দেখবা তোমাদের মাধ্যমে হেদায়েতের নূর পুরা সমাজের মধ্যে জারি হয়ে গেছে।